হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মুক্তি পেল আমার বস সিনেমার ট্রেলারটাই মোটামুটি বড় 3 মিনিট 17 সেকেন্ডের, এবং ট্রেলারটার মধ্যে আমরা মোটামুটি কাহিনীটা আইডিয়া করতে পেরেছি যে কাহিনীটা কি হতে পারে। কাহিনীটা হবে যে একজন মা ছেলের সম্পর্ক, এবং সেখানে অফিসের মধ্যে একজন বস এবং তার কর্মকর্তাদের সম্পর্ক, এবং সেসব কর্মকর্তা যারা রয়েছে তাদের মা বাবাদের সাথে এদের কি সম্পর্ক, সবগুলো মিলে একটা বড় ধরনের ফ্যামিলি মুভি হবে এই সিনেমা আমার বস। তো নর্মালি আমরা যখন বাংলাদেশি সিনেমা দেখি, বাংলাদেশি সিনেমাতে কিন্তু যদি মা ছেলের সম্পর্ক দেখানো হয়, সেগুলোর বেশিরভাগের মধ্যেই থাকে কি যে বউ শাশুড়ির যে ঝামেলা দ্বন্দ্ব সেগুলা। আর রিসেন্টলি অবশ্য মা ছেলের সম্পর্ক নিয়ে বাংলাদেশে তেমন কোনো সিনেমা তৈরি করা হয়েছে বলে আমার জানা নেই, তবে ভালো ভালো কিন্তু বাবা টু ছেলের সম্পর্ক নিয়ে সিনেমা বানানো হয়েছে, যেমন কষ্টনীর অথবা মৃধা ভার্সেস মৃধা, দুইটাই কিন্তু ভালো সিনেমা, দেখার মতন সিনেমা, যে ফ্যামিলি ব্যাপারটা নিয়ে, ফ্যামিলি ইমোশনাল ব্যাপার করা নিয়ে ভালো সিনেমা। আর শিবপ্রসাদ এবং নন্দিতা এরা তো বরাবরই ভালো ভালো সিনেমা তৈরি করে, এমনকি তারা যখন আমির মতন সিনেমা করেছে যেখানে বাচ্চাদের নিয়ে সিনেমার একটা বড় অংশ রয়েছে, মূলত তারাই সিনেমার লিড ক্যারেক্টারগুলো ছিল, তারপরে সিনেমাগুলো ভালো হয়েছিল, জনপ্রিয় হয়েছিল, সেখানে তারা বহুরূপীর মতন বিরাট সাকসেসফুল সিনেমা দিয়েছে। এই জায়গায় আমরা এমনিতে আশা করি যে তারা যে সিনেমা তৈরি করবে সেখানে সিনেমা প্লট এবং সিনেমার উপস্থাপনা দুর্দান্ত হবে। এখানে ট্রেলার দেখো আমার কাছে মনে হয়েছে যে ওই রকম আমরা দুর্দান্ত একটা কিছু পেতে যাচ্ছি। যেমন এখানে আমরা রেখা গুলজার এবং তার ছেলে হিসেবে শিবপ্রসাদকে যে আমরা পাচ্ছি, এটা কিন্তু নর্মালি এরকম না যে মায়ের প্রতি গদ যে ভালোবাসা, এরকম না। সেখানে কিন্তু একটা ম্যাচিওর সম্পর্ক, যে তার মার সাথে এরকম আচরণ করছে, অফিসে আরেক রকম আচরণ করছে। অভিকে যেমন টিজারের মধ্যেও বলেছিল কি যে তোমার লাড্ডু আর অফিসের অনিমেষ কিন্তু এক না, দুইজন দুই রকম এরকম। এবং এখানে শিবপ্রসাদ রেখা গুলজার ছাড়াও কিন্তু আরও শ্রাবন্তী সহ আরও বেশ ভালো ভালো অভিনেত্রী রয়েছে, এবং আমরা যেটা বুঝি যে তার সিনেমা হিসেবে তারা হয়তোবা সিনেমাতে যতটুকু স্পেস পাক সুন্দর এবং গুরুত্বপূর্ণ চরিত্রই তারা প্লে করবে। এখন আমি যদি বলি যে এই যে মা ছেলের সম্পর্ক নিয়ে আমি কথা বলে ফেললাম, কিন্তু সিনেমাটা আমাদেরকে আসলে ইমোশনালি অ্যাটাচ করতে পারবে কিনা, সেটা বলবো যে ইমোশনালি অ্যাটাচ করতে পারবে। কেননা যেখানে নর্মালি আমরা যখন সিনেমাতে দেখি তখন সেই ব্যাপারটা আমরা ইমোশনালি কালেক্ট করার জন্য সেগুলো কিন্তু রিয়েলিটির সাথে কিছু হলেও মিল থাকা লাগে। যেমন ধরেন পুষ্পার যে ঘটনাটা, সেটা কিন্তু রিয়েলের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু এটা উপস্থাপনা হয়েছে লার্জার দ্যান লাইফের মতন। এখানে কিন্তু রিয়েলিটির ব্যাপারটা রয়েছে চরমভাবে, আমরা ট্রেলারে দেখে বুঝতে পারছি, কিন্তু উপস্থাপনাটা আমাদের কাছে এরকম মনে হচ্ছে যে না আমাদের কানেক্ট হবে। যারা বিভিন্ন ধরনের জব করে, অথবা জব যারা করুক আর না করুক, যারা ফ্যামিলি নিয়ে থাকে বা ফ্যামিলির বাইরে থাকে, তারা কিন্তু সবাই পারিবারিকভাবে কানেক্টেড থাকে মা বাবার সাথে। তো এখানে কিন্তু আমরা সবচেয়ে বড় পয়েন্ট হিসেবে যে কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে শিবপ্রসাদ একটা ডায়লগে বলেই দিচ্ছে যে যারা তাদের ফ্যামিলিতে মা বাবাকে দেখে না, তারা কি অফিসে যদি আমরা কেয়ারের ব্যবস্থা করি তাহলে দেখবে। আমার কাছে মনে হয়েছে যে আসলে সিনেমার মেন থিমটা হতে চাচ্ছে এইটা, যে আমরা যারা রয়েছি তারা আমাদের ফ্যামিলিকে বা আমাদের যারা পিতামাতা রয়েছে তাদেরকে দেখছি কিনা, এবং যদি না দেখে থাকি তাহলে আমরা দেখছি কিনা, অথবা আমরা তাদের সাথে কতটুকু ইমোশনালি কানেক্টেড, এই ব্যাপারটা নিয়ে। এবং এই ট্রেলারের শেষের দিকে একটা ডায়লগ রয়েছে যেটা খুবই ইমোশনালি কালেক্ট করবে, সেটা হচ্ছে সালমান খান সহ আরও কয়েকজন অভিনেতাদের অন্য একটা সিনেমার মধ্যে কয়েকজন পাগলাগারদের কথা বলে যে আমার কাছে কি আছে, তাজমহল আছে, আরেকজনের কাছে এই ভারতের অমুক জায়গায় অমুক জিনিস আছে, আর আরেকজনের কাছে বলতেছে কি যে আমার কাছে আমার মা আছে। এইখানে ট্রেলার শেষের দিকে শিবপ্রসাদ বলছে যে আমার কাছে আমার মা আছে, এবং হিন্দিতে বলছে এই ডায়লগটা। আর আমার কাছে মনে হয়েছে যে সেই সালমান খানের মুভির সেই ডায়লগটা কি সে রিক্রিয়েট করেছে, এবং সেটা করতে তারা সুন্দর করে পেরেছে। তো সব মিলিয়ে বলবো যে ট্রেলারটা হয়তোবা আমি এত গুছানোভাবে রিভিউ বা রিয়াকশান দিতে পারিনি, কিন্তু এতটুকু বলবো যে শিবপ্রসাদের সিনেমা হিসাবে আমরা ভালো একটা সিনেমা পেতে যাচ্ছি, এবং সিনেমার কন্টেন্ট উপস্থাপনা সেগুলো আমরা আশা করছি দুর্দান্ত হবে। তো সব মিলিয়ে বলবো যে আমার কাছে এটার নাম শোনার পরে মনে হয়েছিল যে এরকম গদ বা ওই টাইপের আজাইরা সিনেমা হবে, হয়তোবা শিবপ্রসাদের ক্যারিয়ারে একটা আজাইরা সিনেমা যুক্ত হবে এই প্রথম, এরকম মনে হয়েছিল, কিন্তু না। টিজার দেখলাম এর আগে, আর এখন আজকে ট্রেলার দেখলাম, দুইটাই দেখে মনে হচ্ছে কি এটা তার নতুন একটা দুর্দান্ত মুভি হবে। এই ছিল আমার কথা। আর আপনাদের কেমন লেগেছে
তা আমাদেরকে কমেন্টে জানান। আর সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।